আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে পবিত্র আল কোরআনের সূরা মুত্তাফিকিন বা প্রতারণা করা, বা প্রতারণা বলতে আমরা যে ধোঁকাবাজ বুঝি, যে গাদ্দারি করা বুঝি, আল্লাহ তালা এই সূরা এখান থেকে আল্লাহ তার টাইটেল দিয়ে শুরু করেছেন আত মুত্তাফিকিন। তো চলেন আল্লাহ তালা আমাদের এখান থেকে কী বলেছেন এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি সেটার দিকে বিশেষভাবে নজর দেবো। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিল মুতাফফিকিন, ধ্বংস যারা পরিমাপ কম দেয় তাদের জন্য। ধ্বংস যারা ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। আমরা প্রত্যেক জিনিস কেনা বেচা করি, বা কেউ কিনি বা কেউ বেচি, কোনো জিনিস খরিদ করি বা কোনো জিনিস আমরা বিক্রি করি, সে ব্যবসা হোক, সে যেই কিছুই হোক, ব্যবসার জন্য, খাওয়ার জন্য। তো যদি আমরা মাপে কম দিই, তো আল্লাহ তাআলা মাপে বা ওজনে, কোনো জিনিস ওজনে যদি আমরা কম দিই বা ঠগে নিই কাউকে কোনো কিছু করে হোক, সেটা তারাজুর মাধ্যমে গণ্ডগোল করে, বা আজকে তো কম্পিউটার হয়েছে সব কিছুতেই, সেটাকে কোনো বিগড়ে সেটাকে মাপে যদি আমরা কম দিই, তো আল্লাহ তাআলা তো সবই জানছেন। তো আল্লাহ তাআলা বলছেন ধ্বংস হোক সেই ব্যক্তিদের যারা এই কাজগুলো করে, যারা ওজনে কম দেয় মানুষকে। আল্লাহ তাআলা এখানে তাদের কথা বলেছেন যে তাদের ধ্বংস হোক। আল্লাহ জালা যার ব্যাপারে ধ্বংসের কথা বলছেন, তো ভাবেন আল্লাহ জালা তাদেরকে ধ্বংস বলে কথা বলছেন। তো আপনার যারা ওই আমলগুলো যারা করে, যারা মাপে ওজনে কম দেয়, তো তাদের কি হতে পারে, যেহেতু স্বয়ং আল্লাহ তাআলা বলছেন যে তাদের ধ্বংস হোক, তো তারা অবশ্যই ধ্বংস হয়ে যাবে, তারা শেষ হয়ে যাবে যারা ওজনে কম দেয়। এরপর 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইযাকতালু আলান নাসি ইয়াস্তাউফুন, যারা লোকদের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে। এখানে আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে বলছেন যারা লোকের নিকট হতে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে। নেওয়ার সময় কোনো জিনিস নিল আর পূর্ণ মাত্রায় নিল, একেবারে একেবারে অ্যাকচুয়াল যেটা মাপ হবে সেই অনুযায়ী তারা কোনো জিনিস খরিদ করলো। আল্লাহ তাআলা তাদের কথা বলছেন, সেই ব্যবসায়িকদের কথা বলছেন যারা ব্যবসা করার জন্য অন্যের কাছ থেকে নিয়ে এসে একবারে ভালো মাপ করে। আল্লাহ তাআলা তাদের কথা বলছেন যে নেওয়ার সময় তো তারা পূর্ণ করে মাপ নেই, তারা সঠিক মাপটা নেই নেওয়ার সময়। এরপর 3 নম্বরে আয়াতে বলছেন ওয়াইজা কালু হুম আউয়া জানু হুম ইউখসিরুন, আর যখন তাদেরকে মেপে দেই অথবা ওজন করে দেই তখন কম দেই, এবং যখন তাদের জন্য মেপে অথবা ওজন করে দেই তখন কম দেই, এবং যখন দেওয়ার সময় ওজন করে এবং কি করে কম দেই, বা চুরি চামারি করে, সেটা তারাজুর মাধ্যমে হোক চাहे মেশিনের মাধ্যমে হোক, কম দেই। তো তাফসীরগণ বলছেন নেওয়া দেওয়ার জন্য পৃথক পৃথক মাপার পাত্র রাখা এবং দাঁড়ি মেরে ওজন কম করা হলো বড় জঘন্য একটা চারিত্রিক ব্যাধি, একটা অসুখ। যারা ওজনে কম দেয়, যারা দাড়ি পাল্লাতে কম করে বা চুরি করে, যার পরিণাম দিনে এবং আখেরাতের বরবাদি ছাড়া কিছুই নয়। একটা হাদিসে বর্ণিত হয়েছে যে যে জাতি মাপ ও ওজনে কম দেবে সে জাতি দুর্ভিক্ষ, কঠিন খাদ্য সংকট এবং শাসক গোষ্ঠীর অত্যাচারের শিকার হবে। আল্লাহ তাআলা আমাদের সেই সতর্ক কথা বলছেন যে তারা ধ্বংস হবে। তো আল্লাহ এখানে হাদিসে কী এসছে, আল্লাহ নবীর হাদিসের মাধ্যমে আমরা কী জানতে পারি, যে যেই জাতি কম দেয় বা যেই গোষ্ঠী কম দেয় তারা কী হয়, দুর্ভিক্ষ, তারা মহামারীতে পড়ে যায়, তাদের ঘরে কোনো বরকত আসে না। আল্লাহ তাআলা এখানে সেটাই আমাদের বোঝাতে চেয়েছেন যে তারা ওজনে কম দেবে, তাদের ঘরে আমার নবীর মাধ্যমে তাদের দুর্ভিক্ষ চলে আসবে, তাদের কোনো কিছুতে বরকত হবে না, এখানে এটাই বোঝাতে চেয়েছেন। এরপর 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলা ইউযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, আর তারা কি দৃঢ় বিশ্বাস করে না যে নিশ্চয় তারা পুনরুত্থিত হবে। এখানে তারা কি আল্লাহ তাআলা বলছেন তারা কি বিশ্বাস করে না, তারা যে এইভাবে যে লোকের ওজন মারে, লোককে কম দেয়, লোককে ঠগায়, তারা কি ভাবতে পারে না যে তারা একদিন আমার কাছে, আল্লাহ বলছেন একদিন ফিরে আসবে আমার কাছে।
আল্লাহ তাআলা এখানে সতর্ক করছেন যে তারা কি একবারও ভাবে না যে আমাকে তাদেরকে মরতে হবে, তাদেরকে একদিন কি আমার সামনে এসে দাঁড়াতে হবে, এই কাজগুলো যে করেছে সেগুলোর হিসাব লাগবে, তারা কি একবারও চিন্তা করে না? এখানে তাদের এই চরিত্রের কথা বলেছেন যে তারা একবারও ভাবে না যে এই কাজগুলো করছি তো আমরা আল্লাহর সামনে কি করে গিয়ে মুখ দেখাবো। এখানে আল্লাহ তাআলা সেটাই বোঝাতে চেয়েছেন যে অবশ্যই না আমরা যেন এই জঘন্যতম ব্যাধি, এই অসুখ যদি আমাদের মধ্যে থাকে তো আজকেই থেকে আমরা কি করব, সেটাকে ছাড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লে ইয়ৌমিন আজিম, এক মহাদিবসে কি করা হবে, সেই আল্লাহ তাআলা সেই কিয়ামতের কথা বলছেন যে সেই কিয়ামতের মাঠে তাদেরকে দাঁড় করানো হবে এবং বলা হবে তোমরা যে ওজনে মেরেছিলে, তোমরা যে ওজনে চুরি করেছিলে, তো সেই হিসাব আজকে তোমরা দাও। সেই কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলছেন সেই কিয়ামতের দিন তাদের সেই কর্মের হিসাব কিতাব নেওয়া হবে। কেন তোমরা এই কাজ করেছিলে? তখন আমরা কিছুই করতে পারবো না যদি আমরা এই কাজগুলো থেকে এখনও পর্যন্ত যদি আমরা বিরত না থাকি বা ফিরে না আসি। এরপর 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইয়া কওমুন নাসু লি রাব্বিল আলামিন, যেদিন মানুষ সৃষ্টিকুলের রবের জন্য দাঁড়াবে, যেদিন দাঁড়াবে সমস্ত মানুষ বিশ্বজাহানের প্রতিপালকের সম্মুখে। সেই মহাদিবসে কিয়ামতের মাঠে প্রত্যেকটা জীব সেই তার সৃষ্টিকর্তা, তার প্রভুর সামনে গিয়ে কি করবে, দাঁড়াতে হবে একবারে অসহায় হয়ে। কারও কোনো কথা বলার সাহস থাকবে না সেদিন। সেই ভয়াবহতার দিনে আল্লাহ তাআলার কথা বলছেন তারা সেখানে গিয়ে তার সৃষ্টিকর্তার সামনে গিয়ে দাঁড়াবে, যিনি সারা বিশ্বকে সৃষ্টি করেছেন, যিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন, 7 আসমান 7 জমিনকে যিনি সৃষ্টি করেছেন, তার সামনে গিয়ে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আমাদের সতর্ক করছেন তিনি কত মহান। আল্লাহ তাআলা তার মহত্বর কথা এখানে বলছেন যে সেই মহান সত্তার সামনে গিয়ে তাকে দাঁড়াতে হবে এবং হিসাব দিতে হবে। তাফসীরগণ কি বলছেন যে যারা দাঁড়ি মারে তারা কি ভয় করে না যে একদিন ভয়ঙ্কর দিন আপতিত হবে, সেদিন সমস্ত মানুষ সারা জাহানের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হবে, যিনি সমস্ত গোপন কথা সম্পর্কে অবগত আছেন। অর্থ এই দাঁড়ালো যে এ কর্ম সেই লোকেরাই করে থাকে যাদের অন্তরে আল্লাহর ভয় ও কিয়ামতের শঙ্কা নেই। একাধিক হাদিসে এসেছে যে যখন মানুষ প্রতিপালকের সামনে দণ্ডায়মান হবে তখন তাদের ঘাম অর্ধেক কান পর্যন্ত পৌঁছে যাবে। সহিহ বুখারী মুত্তাফিকিনের তাফসীর পরিচ্ছেদ 1। অন্য বর্ণনায় এসেছে যে কিয়ামতের দিন সূর্য সৃষ্টির এত নিকটবর্তী হবে যে মাত্র 1 মিল দূরত্বে থাকবে। হাদিসের বর্ণনাকারী সুলাইম বিন আমির রাদিয়াল্লাহু বলেন, আমি জানি না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিল বলে রাস্তার পরিমাপ বুঝিয়েছেন নাকি সুরমা কাঠি যার দ্বারা চোখে সুরমা লাগানো হয় তা বুঝিয়েছেন। মোট কথা মানুষ নিজ আমল অনুযায়ী ঘামে ডুবে থাকবে। এই ঘাম কারো পায়ের গাঁট পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত পৌঁছাবে, আবার কারো জন্য তা লাগাম হবে, অর্থাৎ তার মুখমণ্ডল পর্যন্ত ঘাম পৌঁছে যাবে। সহিহ মুসলিম কিয়ামত ও জান্নাতের বিবরণ অধ্যায়, কিয়ামতের বিবরণ পরিচ্ছেদ। যেভাবে যার আমল সেইভাবে তার ঘাম ঘেমে সূর্যটা তার মাথার উপরে যখন চলে আসবে তখন যার যেইটা আমল অনুযায়ী তার ঘাম সেই অনুযায়ী সে ডুবে থাকবে তার ঘামের পানির মধ্যে। এখানে হাদিসে সেটাই পাওয়া যায় সেই ভয়াবহতার দিনে, সেই কিয়ামতের মাঠে। তো আমাদের এই কথাগুলোর মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা একটাই আমাদের শিক্ষা দিয়েছেন, যাতে করে আমরা এই জঘন্যতম ব্যাধি, এই জঘন্যতম অসুখ যে আমাদের মধ্যে যদি থেকে থাকে তাহলে আমরা অবশ্যই ফিরে আসব। এটাই আল্লাহ তাআলা আমাদের কাছে চাইছেন এবং এটাই এই সূরার মাধ্যমে আমরা শিখতে পারি এবং আমাদের জীবনটাকে শুধরে নিতে পারি। তো এই হচ্ছে সূরা আত মুত্তাফিকিন এর 1 থেকে 6 নম্বর আলোচনা। এরপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ঘন্টাটাকে প্রেস করে দেবেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই। আসসালামু আলাইকুম।